এই বড় বড় মূর্তিগুলোর সামনেই হচ্ছে গঙ্গার ঘাট। এত বড় জায়গাটা এত সুন্দরভাবে কনসেপ্ট করে সাজানো হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। একটা জায়গায় এসে কিরকম লাগছে? খুব ভালো। ভালো লেগেছে? পরিবেশটা সুন্দর লেগেছে না? এরকম একটা নিরিবিলি জায়গায়, আর গঙ্গার এখানে, হ্যাঁ গঙ্গা। আমার বর্মশাইকে এই জায়গাটা সারপ্রাইজ দিয়েছিলাম, আর ওর এটা খুবই পছন্দ হয়েছে। তো খুব ভালো লেগেছে, আর তোমরাও পারলে আসো, এই জায়গাটা খুব সুন্দর। আর একটু দিনের বেলায় করে বিকালের দিকে আসো, এখানে টাইমিংটা আমি পুরোটাই ডিটেলসে ভিডিওতে বলে দিয়েছি, একটু ফলো করে দেখো। আর এই রকম জায়গায় আমাদের মাঝে মাঝে একটু ঘোরা উচিত, মনটাও রিফ্রেশ হবে। যদিও মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো নিজের চোখে স্বচক্ষে মন্দিরটা দেখো, একটু বাড়াবাড়ি বলছি না, খুব সুন্দর, জাস্ট অসাধারণ। সন্ধ্যাবেলায় এই জায়গার আলাদা রূপ, আর সকালবেলায় এই জায়গার আলাদা রূপ হবে, মানে দুটো সময় দুরকম আর কি লাগে দেখতে। সমস্ত জায়গায় জয়শ্রী রাধে জয়শ্রী কৃষ্ণ লেখা সমস্ত পিলারগুলোতে। আর সেকেন্ড ভিডিওতে মনে আছে বলেছিলাম মহাদেব গঙ্গার ঘাটের সামনে বসে আছে, আর এটাই হচ্ছে তার সামনের রূপটা। নিচে শিব প্রণাম মন্ত্র লেখা আছে, এত সুন্দর লাগছিল। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে যেখানে চা কফি, নিচে শিব প্রণাম মন্ত্র রয়েছে। আর এখানে এই যে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া দেখছো, এখানে চা কফি কেক এগুলো পাওয়া যাচ্ছিল। আর গঙ্গার পাশে এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আচ্ছা বলে রাখি, এখানে ইউপিআই এর ব্যবস্থা কিন্তু আপাতত নেই, এটা যোগাযোগের